হাই, আজ আছে আমাদের বাড়িতে পুজো, মানে রাত্রে একটু কীর্তন হবে, এর জন্য এত কিছু আয়োজন। তো সকাল থেকে বেশ মোটামুটি আয়োজন চলছে। আমি সমস্ত ফল টল কেটে রেখেছি, আর আমি আর মা এখন দেবো আমরা পুজো। তো মা এখানে পুজো দিচ্ছে, প্রায় বাইরের ঠাকুরগুলোকে পুজো দেওয়া কমপ্লিট। এবার এখানে লক্ষ্মী সরস্বতী এখানে পুজো দিয়েই হয়ে গেল আর কি। তো মা ওখানে পুজো দিচ্ছে আর আমি এখানে বসে আছি। তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। তো দেখো কে কে প্রসাদ খাবে চলে এসো, দেখো অনেক প্রসাদ এখানে। তো আর দুপুরবেলা ভিডিও করা হয়নি, মানে দুপুরবেলা প্রসাদ টসাদ খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যার সময় যেহেতু আমরা আমাদের কীর্তন, এর জন্য সন্ধ্যার আর কি আয়োজন চলছে। এখানে ফল আর নারকেলের নাড়ু পায়েস সমস্ত কিছু দিয়ে আমি এখানে রেডি করে রাখছি। অর্ধেক রেডি বড় মা করছিল আর অর্ধেক রেডি আমি করছি। তো তারপর কিন্তু আয়োজন করার পর কিন্তু এদিকে কীর্তনের দল চলে আসবে একটু পরেই। এখানে দেখো বড় মা, এর তো মানে কি বলবো, একে মানে ক্যামেরার সামনে আসলে ওর একটু ভাব বেড়ে যায়, মানে খালি ফটো তোলার ধান্দায় থাকে সব সময়। তো তাই এখানে আছে খই। তো সমস্ত ফল কাটাকাটি শেষ, মানে আয়োজন করা কমপ্লিট, মানে থালাগুলো সাজানো। তারপর কিন্তু বড় মা ওখানে হচ্ছে যেখানে আমরা ঠাকুরটা বসিয়েছিলাম, ওখানে হচ্ছে আয়োজন বলতে গেলে রেডি করে রাখছে। একটু পরেই তো কীর্তনের দলটা চলে আসবে, এর জন্য ওখানে আয়োজন করছে। আর এখানে একে দেখো এদিকে। তো আমার গলাটা দিয়ে আর কি কথা বেরোচ্ছে না, মানে বসে গেছে। এর আগের ভিডিওটাতে আমি বলেইছিলাম তোমাদেরকে, এখনও ওই অবস্থাতেই আমি আছি। সামনে আমার পরীক্ষা, আমি পড়তেও পারছি না, প্রচণ্ড গলা ব্যথা, মনে হয় এবারে ফেল করব আর কি। তো যখনই পরীক্ষা আসে তখনই এরকম নানা রকম সমস্যা দেখা যায়, কেন জানি না, আমার একার নাকি সবারই। তো যাই হোক, তোমাদের যদি এরকম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে পরীক্ষার আগে এরকম সমস্যার সম্মুখীন হয়েছে নাকি তোমরাও। তো যাই হোক, এরপর আগে মানে দেখতেই পেলে ভাঁজ থেকে আবার শাড়িও পরছে, আর এখানে চলছে রান্না। মানে বাড়ির পাশে জেঠিমাটা এখানে রান্না করছে। তো এরপর কিন্তু কীর্তনের দল আমাদের চলে আসবে, যেহেতু তার জন্য এদিকে কিন্তু রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট করে রাখার দরকার আর কি। তো এখানে বড় মা রেডি করছে, আর এদিকে দেখো কীর্তনের দল কিন্তু একদম চলে আসছে, ওরা এসে একদম কীর্তন শুরু হয়ে গেছে। দেখো এখানে যে ছোট্ট বাচ্চাটা আছে সে কিন্তু ভীষণ সুন্দর কীর্তন করছে, আর কিন্তু ঝাই বাজাচ্ছে নিজেই। এটা দেখেই তো আমার অবাক লাগছে, কত ছোট্ট বাচ্চাটা। মা প্রচণ্ড হারে নাচ করছে, মানে তার নাচ দেখে সবাই পাগল হয়ে যাবে, কি বলবো আর। তো নাচ করছে ভীষণই সুন্দর, কি বলবো আর। তো দেখো এই পর্যন্তই আজকের কিন্তু ভিডিওটা, আমি বেশি বড় করতে চাচ্ছি না। আর যেহেতু আমার কাছে মানে আমার আর কি অনেক কাজ আছে, এরপর খাওয়া দাওয়া মানে খেতে দিতে হবে, এর জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।